কিছু না জানলেও, ঠিক আছে, ইট ফিলস লাইক যে জন্ম থেকেই আমরা জানি E is equals to mc স্কোয়ার, যে আমরা উই আর স্টেপিং ইন টু দ্য ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম মেকানিক্স। সো ইয়েস, ম্যাক্সওয়েল বলেছিল যে কোনো চার্জড পার্টিকেল, চার্জ সহ যদি কোনো কণা এক্সেলারেশন সহ চলতে থাকে, উইথ এক্সেলারেশন চলে বা ত্বরণ সহ যদি চলে, তখন সেটা এনার্জি লুজ করতে থাকে বা এনার্জি হারাতে থাকে। এটাই ছিল ম্যাক্সওয়েলের থিওরি। হ্যাঁ, সেটা রাদারফোর্ড রাদারফোর্ড হচ্ছে ব্যাখ্যা করে নাই যে কেন ইট ডাজন্ট ওয়ার্ক ফর অ্যাটম, অ্যাটমের জন্য এটা কেন কাজ করে না, এটা হচ্ছে বলে নাই। তো তারপরে আমরা জানি এটা, এরপরে 2 বছর পরেই হচ্ছে বোর আসছে, বোরস অ্যাটমিক মডেল নিয়ে। বোরস অ্যাটমিক মডেল, যেই বোরস অ্যাটমিক মডেলের আরেকটা নাম আছে 1913-এ বোরস অ্যাটমিক মডেল আরেকটা নাম হচ্ছে কোয়ান্টাম অ্যাটমিক মডেল, ঠিক আছে। এবং আজকে হচ্ছে আমরা এই কোয়ান্টাম অ্যাটমিক মডেলের নাম কেন কোয়ান্টাম অ্যাটমিক মডেল, মানে কোয়ান্টাম থিওরির সাথে কি সম্পর্ক আছে সেটা একটু দেখব, ঠিক আছে। সবাইকে ক্লাসে একটু মনোযোগী থাকতে হবে আজকে, ঠিক আছে, বিকজ আজকে মানে উই আর অ্যাবাউট টু গেট আওয়ার ব্রেইন কুকড, এই হলো কাহিনী। তো চলেন দেখি, শুরু করি আমরা। প্রথম কথা যেটা বলছে, ফার্স্ট পোস্টুলেট ওয়াজ সুপার ইজি। তিনি বলছে যে হ্যাঁ, আমার বন্ধু যা বলেছে সঠিক বলেছে, নিউক্লিয়াস থাকে মাঝখানে। কি থাকে? নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রনসগুলো তার আশেপাশে এরকম ফিক্সড এনার্জি প্যাথে ঘুরতে থাকে। এই যে কি বললো, ফিক্সড এনার্জি প্যাথ, অর্থাৎ এমন একটা প্যাথে ঘুরবে যেখানে এনার্জি ফিক্সড। এরা কি করতেছে দেখো, কাহিনী শেষ হয় না, এদের নাটকের শেষ নাই। তোমাদের ক্লাস শেষ হয়েছে কখন? বললেন না, কথাই বললেন না। আচ্ছা, অলরাইট। সো আমরা যেটা বলছি যে কিছু ফিক্সড এনার্জি অরবিটালে ঘুরতে থাকবে। তিনি এটার নাম, হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু কল ইট অরবিট বা শেল, এনার্জি শেল বা এনার্জি অরবিট, এনার্জি শেল অথবা এনার্জি অরবিট। আচ্ছা, তিনি এইগুলোকে n দিয়ে প্রকাশ করলে, n is equals to 1, n is equals to 2, n is equal to 3, n is equal to 4, এরকম। এবং এখানে আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো বলা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা এরকম থাকে আমরা জানি। বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো শুধু এই ফিক্সড রাস্তাগুলোতেই থাকতে পারবে, মাঝে কোনো জায়গায় থাকতে পারবে না, ঠিক আছে। দ্যাট ইজ, এই যে এখানে হলো নো ম্যানস ল্যান্ড থাকে একটা, মানে নো ম্যানস ল্যান্ড তো না, নো ইলেকট্রনস ল্যান্ড, মানে এই যে রেড ডট ডট যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না, হয়তো এটা নিচেরটাতে থাকতে হবে আর না হয় তার উপরেরটাতে থাকতে হবে। এবং দ্যাট মিনস যে তাহলে ইলেকট্রনের এনার্জিও যে কোনো র্যান্ডম ভ্যালু হতে পারবে না, ইলেকট্রনের এনার্জি কোনো র্যান্ডম ভ্যালু হতে পারে না, কিছু ফিক্সড এনার্জি ভ্যালু আছে, সেগুলোতেই সে পেতে পারবে আর কি। ব্যাপারটা হলো এরকম। যেমন ধরো একটা সহজ এক্সাম্পল যদি দেই, ধরো তুমি ফকিরকে টাকা দিতেছো, তুমি 2 টাকা দিলা, নিবে না। তো মিনিমাম কত টাকা দিতে হবে? 5 টাকা। 5 টাকাও নিতে চায় না, ধরে নাও যে 5 টাকা নেয় মিনিমাম। তাহলে সে তো সবার সাথে এরকম করে, মানে ওর মিনিমাম ভ্যালুয়েশন কত? 5 টাকা। তাহলে সবার কাছ থেকে 5 টাকা করে নিচ্ছে, কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিলে তো নিবে। এখন কথা হইলো যে তাহলে দেখো, সাপোজ ওর কাছে 20 টাকা আছে, নেক্সট ওকে দিল, তাহলে কত হবে? 20 থেকে কত হবে? 25 হবে। তাহলে ওর জন্য, ওই ফকিরটার কাছে এনার্জি ভ্যালু, মানে ওর জন্য টাকা থাকার পসিবিলিটি হয়তো 20 টাকা, না হয় কি 25 টাকা, মাঝামাঝি কোনো ভ্যালু কিন্তু ওর কাছে থাকবে না, তুমি পাবা না, বিকজ ও 1 টাকা 2 টাকা একসেপ্ট করে না। বুঝতে পারতেছেন ঘটনা? তাহলে এই যে ব্যাপারটা কি হইলো, যে হয়তো 20 থাকবে, না হয় 25 থাকবে, মাঝে কোনো কিছু পসিবল না। ইলেকট্রনের জন্য এরকম যে ইলেকট্রনের এনার্জি এমন হতে পারে যে ইট উইল বি অন দ্য সেকেন্ড শেল, অথবা বাড়লে এত বাড়তে হবে যে ইট উইল গো অন দ্য থার্ড শেল। বাট ওই যে মাঝামাঝি কোনো একটা, আচ্ছা বেড়ে একটু এখানে থাকতে পারে না, না এখানে থাকতে পারে না, না থাকলে এখানে, না হয় এখানে, দেন এখানে। মেক সেন্স? এই হলো কথা। এবং বোর আরও একটা কথা বলছে, সেটা কি? সেটা হচ্ছে যে ইলেকট্রন এর যে এনার্জি সেটা ফিক্সড থাকবে, অর্থাৎ যখন সে ফিক্সড এনার্জি শেলের মধ্যে ঘুরতে থাকবে, তখন সে কোনো এনার্জি একসেপ্ট করবে না অথবা রেডিয়েট করবে না, গ্রহণও করবে না এবং বর্জনও করবে না।
এবং এটা বলার মাধ্যমেও যে ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল সেটা থামায় দিয়েছে যে না, ইট ডাজন্ট ওয়ার্ক ফর ইলেকট্রন ইন অ্যাটম। পরমাণুর মধ্যে ইলেকট্রনের জন্য ম্যাক্সওয়েলের যে থিওরি ছিল সেটা কাজ করে না, অন্য যে কোনো জায়গায় কাজ করবে, বাট জাস্ট যখন পরমাণুর সেটআপের মধ্যে থাকবে তখন আর এটা কাজ করে না। সো এই পর্যন্ত এভরিথিং ওয়াজ ওকে, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এবার চলেন সেকেন্ড পোস্টুলেটে চলে যাই। দেখেন এই যে এখানে নিউক্লিয়াস যদি থাকে এবং একটা ইলেকট্রন ধরো এরকম একটা শেলের মধ্যে ঘুরতেছে, এই ইলেকট্রনের ম্যাস বা ভর হচ্ছে m, এবং যেই এনার্জি শেলের মধ্যে আছে সেই এনার্জি শেলের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, এবং এইটার যে ইলেকট্রনটা ঘুরতেছে এরকম করে তার যে ভেলোসিটি সেটা হচ্ছে v। আমরা একটা নতুন টার্ম ইউজ করেছিলাম এখানে, তোমরা এসএসসিতে পড়ে আসছো, কৌণিক ভরবেগ পড়ছেন? গুড। সো কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে ইউজুয়ালি এল দিয়ে এক্সপ্রেস করি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় হচ্ছে mvr। mvr। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম জিনিসটাকে আমি একটু বুঝাই দিই। মোমেন্টামের তো নাম শুনছেন, ভরবেগ। তাহলে ভরবেগ কি? ভরবেগ হচ্ছে কোনো একটা অবজেক্ট, লেটস সে ম্যাস হচ্ছে m, সেটা মুভ করতেছে উইথ ভেলোসিটি v, তাহলে এটার মোমেন্টাম p ইজ ইকুয়ালস টু আমরা কত লিখি? mv। মোমেন্টামের দরকার কি, বা মোমেন্টাম এক্স্যাক্টলি কি জিনিস ভাইয়া? এক্স্যাক্টলি এই জিনিস, ধরো তোমাকে কেউ হলো, আমরা টেনিস বল দেখছি যেটা দিয়ে ইউজুয়ালি ক্রিকেট খেলে, আর আবার কাঠের বলও দেখছি, কাঠের বল দিয়ে ক্রিকেট খেলে। কোনটা ভারী? টেনিস বল ভারী, সরি ক্রিকেট বল, কাঠের বল যেটা সেটা ভারী বেশি, ঠিক আছে? এবার ধরো সেম স্পিডে আমি তোমাকে টেনিস বল দিলাম ফার্স্টে, তুমি ওটা ক্যাচ করছো, কাঠের বল দিলাম সেম স্পিডে থ্রো করছি, তুমি ক্যাচ করছো, কোনটা বেশি ব্যথা লাগবে? কাঠের বলে বেশি ব্যথা লাগবে। তাহলে কেন কাঠের বলে বেশি ব্যথা লাগবে? বিকজ ম্যাস বেশি। টেনিস বলই তোমাকে অনেক জোরে থ্রো করলাম, আর কাঠের বলটা ধরো এমনি করে দিলাম তোমাকে, ঠিক আছে? তাহলে এবার বলো কোনটাতে বেশি ব্যথা লাগবে? টেনিস বলে। তাহলে দেখো এই যে ফ্যাক্টরটা সেটা ম্যাসের উপরেও ডিপেন্ড করে, আবার কিসের উপরেও ডিপেন্ড করে? ভেলোসিটি বা বেগের উপরেও ডিপেন্ড করে। এই যে টোটাল যে ফ্যাক্টরটা সেটাকে আমরা কি বলতেছি? ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে? মোমেন্টাম। এই যে এখানের যে মোমেন্টামটা, এটা লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, যখন কোনো কিছু সরল রৈখিক বেগে চলতে থাকে, সোজা চলে স্ট্রেট লাইনে, ওকে? বাট যখন কিছু ঘুরতে থাকে তখন সেটার কি থাকে? আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে বা কৌণিক ভরবেগ থাকে, ঠিক আছে? সো ঘুরাই আমরা কিছু একটা, সো এই যে যেমন ধরো এইটাকে যখন ঘুরাইতেছি এটারও কি থাকবে? এটা তো গতিশীল, ঘুরতেছে বাট গতিশীল তো, রাইট? তাহলে এটার কি আছে? মোমেন্টাম আছে বা ভরবেগ আছে, ঠিক আছে? এটার মোমেন্টাম আছে বা ভরবেগ আছে। এবার বলো তো ভাইয়াকে যে এই যে এখন মোমেন্টাম বেশি, যখন রেডিয়াস বড় তখন মোমেন্টাম বেশি, নাকি যখন আমি রেডিয়াস ছোট করে ফেলছি তখন মোমেন্টাম বেশি? সবাই কি মানতে পারি এটা? শিওর? কারা কারা মানতে পারি না একটু হাত তোলেন। কাদের কাছে উল্টা মনে হয়েছে যে না ছোটটার মনে হয় মোমেন্টাম বেশি, বড় হলে মোমেন্টাম কম? এনিওয়ান? কেউ আছেন? নাই? আছে, থাকলে তো বলবে না। আমার লাঠিটা কোথায়? লাঠিটা দিয়ে এক্সাম্পল দেওয়া দরকার। সো এই যে দেখো হাত যে মুভ করাচ্ছি, এই হাত মুভ করার যে ব্যাপারটা, এটা কিন্তু এই যে অ্যাঙ্গুলার মোশন, ঠিক আছে? এই যে দেখো, ইট ক্রিয়েটস অ্যান আর্ক, তাই না? এই যে বৃত্তের মতো তৈরি করে না? তাহলে কিন্তু বৃত্তাকার গতি। তাহলে এবার কাউকে ধরো থাপ্পড় দিবা, তুমি যে এই যে এমনি যদি থাপ্পড় দাও, ঠিক আছে, তাইলে বেশি লাগবে, নাকি এই যে যদি হাত বড় করে, দ্যাট ইজ রেডিয়াস বেশি, এভাবে থাপ্পড় দিলে বেশি লাগবে? বড় করে দিলে বেশি লাগবে না? অথবা তোমাকে ধরো এই যে এইভাবে করে মাইট দিলাম, এই যে এটা দিয়ে ধরো, এই যে এটাও কিন্তু ঘূর্ণয়ন গতি, রাইট? এই যে ঘুরতেছে, রাইট? আচ্ছা, তাহলে এইভাবে করে তোমাকে মাইট দিলাম, রেডিয়াস কম, আর তোমাকে এখানে ধরে এই যে দূরে থেকে মাইট দিলাম, সো দূর থেকে হচ্ছে ধরো মাইট দিলাম, কোনটাতে বেশি ব্যথা লাগবে? দূর থেকে মাইট দিলে। তার মানে যখন কোনো কিছু ঘুরতে থাকে তখন এইটার ম্যাস অ্যান্ড ভেলোসিটি বাদেও আরও একটা ফ্যাক্টর আছে, আরেকটা জিনিসের উপরে এটা ডিপেন্ড করে, সেটা কি বলো তো? রেডিয়াস। অ্যান্ড হেয়ার কামস দ্য থিং, mv, এর সাথে আবার কি আছে? একটা r। এই হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, বুঝতে পেরেছি?
বোর সাহেব বলে গেছে যে কৌণিক ভরবেগ mvr কোন একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, এটা যততম শক্তি স্তরে ঘুরতেছে nth শেলে ধরো আছে, তাহলে n ইন্টু h/2π এর সমান। আমরা এই নেক্সট কয়েক মিনিট ধরে কিছু মিনিট ধরে আলোচনা করব যে উনি এইটা আসলে আনছে কোথা থেকে। আমরা দেখব যে এইটার প্রুফ দেখতে দেখতে আমাদের কাছে অনেকগুলো, আমরা 4টা ফর্মুলা আলাদা আলাদা করে পাবো, এবং ওই 4টা আলাদা আলাদা ফর্মুলার প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ প্রতিটা থেকেই ম্যাথ আসার পটেনশিয়াল আছে। ঠিক আছে, প্রত্যেকটা থেকেই কি আছে, প্রত্যেকটা থেকেই ম্যাথ আসে। সো চলো দেখি, শুরু করা যাক। তাহলে এই যে এখন থেকে একটু মনোযোগ, এই যে এখন থেকে ফুল অন কনসেন্ট্রেশন, ঠিক আছে। তার আগে একটা কথা বলে নেই যে আমরা উই আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্স টার্মটা খুব পশ। সো এমআইটিতে একজন প্রফেসর ছিল, নাম হলো রিচার্ড ফাইনম্যান, এমআইটির কোয়ান্টাম মেকানিক্স মানে ফিজিক্সের প্রফেসর। তো তিনি হচ্ছে ইয়েস, সো যখন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের লেকচার দিল তখন তিনি বলছিল যে আই ক্যান সেফলি সে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, আমি বলতে পারি যে কেউ কোয়ান্টাম মেকানিক্স বুঝে না, বুঝছেন। এবং আরও একজন ফেমাস প্রফেসর হচ্ছে আরেকটা কথা বলছে, যেটা আমাদেরকে যেই টিচার হলো কোয়ান্টাম মেকানিক্স পড়াইছে বুয়েটে, সেই টিচারও হচ্ছে সেম কথা বলছে যে ওকে, এখনো পর্যন্ত আমি একা কনফিউজড অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্স, অ্যান্ড আফটার দিস কোর্স আমরা সবাই মিলে কনফিউজড হব, বুঝছেন। সো এই যে এই টপিক শুরু করার আগে এখন পর্যন্ত আমি কনফিউজড, বাট এই যে ক্লাস শেষে আমরা সবাই মিলে কনফিউজড হব যে ওয়েট কি হইলো, ঠিক আছে, কি হইলো। তো চলো দেখি, আমরা এখানে আসার আগে একটু বিল্ড আপ করি, ঠিক আছে, স্টোরি বিল্ড আপ করি। আমরা একটু আলো নিয়ে কথাবার্তা বলি। বলো তো আলো কি জিনিস, হোয়াট ইজ লাইট? তোমরা বাকিরা সবাই বলতেছিলা যে ভাই তরঙ্গ, সবার ফার্স্টে কি বলছো, এটা একটা এনার্জি, ফাইন, অ্যান্ড এটা কি তরঙ্গ, ওয়েভ, ঠিক আছে। একজন মাঝখানে বললো যে ভাইয়া ফোটন কণা, তাহলে আলো হচ্ছে কণা, ঠিক আছে। এই যে ঝামেলা লাগছে না, আলো কি তাহলে তরঙ্গ নাকি কণা, তরঙ্গ নাকি কণা, ঠিক আছে। সো একটা এক্সপেরিমেন্ট করা হলো, এক্সপেরিমেন্টটা হচ্ছে এইরকম। এক্সপেরিমেন্টটা আগে বলি, এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়াং এর দ্বিচির পরীক্ষা, ঠিক আছে, দ্বিচির পরীক্ষা। তাহলে দেখো এখানে একটা ধরো আলোর সোর্স আছে, লাইট সোর্স, এবং এই লাইট সোর্স থেকে আলো বের হচ্ছে। তাহলে ধরো যদি ফোটন হয়, কণা হয়, তাহলে কণার জন্য দরজা দুইটা। ধরো কিছু কণা এদিক দিয়ে যাচ্ছে, কিছু কণা এদিক দিয়ে গিয়ে ইট উইল হিট দেয়ার, আর কিছু কণা এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে ইট উইল হিট হেয়ার। তাহলে দুইটা ব্রাইট স্পট পাওয়ার কথা অন দ্য স্ক্রিন, পিছনে যেটাই আছে সেখানে আমরা এরকম দুইটা ব্রাইট স্পট পাবো। আলো যদি কণা হয় তাহলে এটাই হবে। তাহলে দেখো দুইটা ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার কথা ছিল, ব্রাইট স্পট, কিন্তু সারপ্রাইজিংলি যেটা দেখা গেছে এক্সপেরিমেন্ট করে সেটা হচ্ছে যে না, এখানে আরও কিছু ব্রাইট স্পট পাওয়া যায়। এবং ব্রাইট স্পট বলতে কি একদম ডোরা পাওয়া যায়, মানে ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট এরকম হচ্ছে ডোরা পাওয়া যায়, মানে আলোকিত অন্ধকার আলোকিত অন্ধকার আলোকিত অন্ধকার আলোকিত অন্ধকার এরকম টাইপের ডোরা ডোরা পাওয়া যায়। হোয়াট ডাজ দ্যাট মিন? যদি কণা হয়, ধরো মানুষের কথা চিন্তা করো, ঠিক আছে। সো লেটস সে এখান থেকে দুইজন মানুষ বা কয়েকজন মানুষ যাচ্ছে, সিরিয়াল ধরে আসছে, সিরিয়াল ধরে এসে তারপরে ওর কাছে দুইটা দরজা আছে। তাহলে এইখান থেকে এই সোজা বরাবর যে জায়গাটা আছে ওখানে একজন বসবে, অ্যান্ড এই সোজা বরাবর যে জায়গা আছে এখানে একজন বসবে, এটাই তো স্বাভাবিক, দুইজন যদি দুইটা দরজা দিয়ে ঢোকে। বাট মাঝের এগুলো কি ভাই? সো কথা হচ্ছে যদি কণা হিসেবে কনসিডার করি, ইফ উই কনসিডার লাইট অ্যাজ পার্টিকেলস, তখন তাহলে আমরা কোনোভাবেই এই এক্সপেরিমেন্টের রেজাল্টের ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে কি করতে হবে? আমরা যদি আলোকে এবার ওয়েভ বা তরঙ্গ হিসেবে কনসিডার করি, তখন আমরা এটার ব্যাখ্যা দিতে পারি। কিভাবে? যে এখানে একটা ওপেনিং আছে, এখানে একটা ওপেনিং আছে, এই সব জায়গা থেকে নতুন ওয়েভস ক্রিয়েট হবে। কি তৈরি হবে? নতুন ওয়েভ ক্রিয়েট হবে।
এই যে এখান থেকে আরেকটা নতুন ওয়েভ ক্রিয়েট হলো, এবং এই ওয়েভগুলো দেখো ইন্টারঅ্যাক্ট করে উইথ ইচ আদার। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এখন দরজাটা লাগানো আছে, একটু কম সাউন্ড আসতেছে, দেখবা দরজা একটু ফাঁকা করলেই বাইরে সব সাউন্ড চলে আসে। এই এক্সপিরিয়েন্স তো সবারই আছে। ধরো বাসার মধ্যে মেহমান আসছে, অনেক মেহমান, তুমি তোমার দরজা লাগাই দিলে দেখবা যে অনেক কমে যায় সাউন্ড। একটুও যদি ফাঁকা করো তাইলেই দেখবা কি যে ফুল সাউন্ড চলে আসে। তোমার দরজার ওই ফাঁকার সামনে দাঁড়ায় দাঁড়ায় কি কেউ চিল্লাইতেছে? না তো। তার মানে ওয়েভগুলো ওখানে এসে দে আর ক্রিয়েটিং নিউ ওয়েভস। ওই ফাঁকা জায়গায় নতুন নতুন ওয়েভ ক্রিয়েট হয়। এই যে এখানে যেরকম হচ্ছে, এই ফাঁকা জায়গায় গিয়ে নতুন নতুন দুইটা ওয়েভ ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড দেন দে আর ইন্টারেক্টিং উইথ ইচ আদার। তখন দেখা যায় কি যে এখানে দেখো এই যে এখানে ইন্টারেক্ট করতেছে, সো এই যে ইন্টারেকশনের থ্রুতে ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট এরকম ক্রিয়েট হবে। আপাতত মেনে নাও যে হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট করে দেখা গেছে জিনিসটা ওয়েভ। আলো কি আসলে ওয়েভ। আবার দেয়ার ইজ অ্যানাদার ফেনোমেনন, আরেকটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে এরকম যে আলো যদি এসে কোনো একটা মেটাল সারফেস বা ধাতুর পাতের উপরে হিট করে, তখন এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়। কি বের হয়ে যায়? ইলেকট্রন। এই জিনিসের ব্যাখ্যা আবার ওয়েভ দিয়ে দেওয়া যায় না। এই ঘটনাটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। দ্যাটস হাউ সোলার প্যানেলস ওয়ার্ক। সোলার প্যানেল এমনি কাজ করে, কিন্তু এটার ব্যাখ্যা দিছে হচ্ছে আইনস্টাইন, এবং এটার ব্যাখ্যা দেওয়ার জন্য আলোকে কি হিসেবে ধরা লাগছে? ফোটন, কণা হিসেবে। ঠিক আছে, এবং এটার ব্যাখ্যা দিয়ে উনি হচ্ছে নোবেল পুরস্কার পাইছিল। আমরা আইনস্টাইনের একটা থিওরির নাম জানি সবাই, সেটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। ওটা বেশি ফেমাস, কিন্তু ওইটার জন্য কিন্তু উনি কি পায় নাই? নোবেল পায় নাই। নোবেল পাইছে হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে তাহলে আসলে কি ফোটন মানে আলো কণা, নাকি আসলে আলো তরঙ্গ? হুইচ ওয়ান ইট ইজ? আচ্ছা, তো এটার অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে আর একটু অন্য দুইটা থিওরি নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে, তোমরা ম্যাক্স প্ল্যাঙ্কের নাম শুনছেন? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট নাম শুনছেন? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যে ফর্মুলাটা ছিল, এটা দেখতে ছিল এরকম, E ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এইচ নিউ, ওটা নিউ কি জিনিস ভাইয়াকে বলেন তো? নিউ হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডে যতবার করে কোনো কিছু কাঁপতে থাকে, সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতবার করে কাঁপে। এবং কম্পাঙ্ক টার্মটা তোমরা এসএসসিতেও পড়ে আসছো, ফিজিক্সে চ্যাপ্টার 7-এ। দেখো তো এই ফর্মুলাটা মনে আছে? V ইজ ইকুয়াল টু এফ লেমডা, মনে আছে? তাহলে এখানে আমরা এফ ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? V বাই লেমডা বলতে পারি। আচ্ছা, V হচ্ছে বেগ, লেমডা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, আর এফ হচ্ছে এখানে ছিল ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই জায়গায় আমরা এফ কে কি দিয়ে রিপ্লেস করে দিয়েছি বলো তো? এফ কে নিউ দিছি, নিউ। আর ভি যদি আলোর জন্য বলে, আলোর স্পিড কত? সি বাই লেমডা, এভাবে লিখতে পারি। তাহলে এখানে রিপ্লেস করে দিলে আমরা ই ইজ ইকুয়ালস টু পাচ্ছি এইচ সি বাই লেমডা। যারা সি চিনি না, সি হচ্ছে লাইটের স্পিড, লাইট স্পিড, আর লেমডা কি? ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। হোয়াট ইজ ওয়েভলেন্থ এগেন? ওয়েভলেন্থ হচ্ছে এই যে ইফ দিজ আর সাম ওয়েভস, এগুলো যদি কিছু ওয়েভ হয়, সো এই যে 3টা ওয়েভ কিভাবে বলতেছি? বিকজ এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ওয়েভ, এন্ড দেন আরেকটা, এন্ড দেন আরেকটা, তাহলে এই যে দিস ইজ ওয়ান ওয়েভলেন্থ। বুঝতে পেরেছি? একটা ক্রেস্ট, একটা ট্রাফ বা একটা তরঙ্গ খাদ, একটা তরঙ্গ খাজ, আর একটা তরঙ্গ চূর। বাংলা নামগুলো কঠিন। ক্রেস্ট সাউন্ডস বেটার, ক্রেস্ট, ট্রাফ। আচ্ছা, একটা ক্রেস্ট একটা ট্রাফ নিয়ে একটা ওয়েভ, একটা ওয়েভের যে লেন্থ সেটা হচ্ছে লেমডা, ওয়েভলেন্থ। আচ্ছা, এই পর্যন্ত সব কিছু ঠিক আছে। এবার আইনস্টাইনের নাম শুনছেন আপনারা? ওয়াও। সো এই যে আইনস্টাইনের নাম যদি শুনি, তাহলে আইনস্টাইনের এই ফর্মুলাটাও আমরা দেখেছি, ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। কিছু না জানলেও
ঠিক আছে, ইট ফিলস লাইক যে জন্ম থেকেই আমরা জানি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। সো এই জিনিসের মানে কি জানো, এটাকে আমরা বলি ভর শক্তি সম্পর্ক, ম্যাস এনার্জি রিলেশনশিপ। ব্যাপারটা হচ্ছে এরকম যে এম ভরের কোনো কিছুকে যদি তুমি এনার্জিতে কনভার্ট করে ফেলতে পারো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি উই উইল গেট ইজ দিস, এই পরিমাণ এনার্জি পাওয়া যাবে। ভাই বস্তুকে কি এনার্জিতে কনভার্ট করা যায়? অ্যান্সার হচ্ছে ইয়েস, থ্যাংক ইউ। বস্তুকে এনার্জিতে কনভার্ট করা যায়। হাউ? আমরা যদি কোনো অবজেক্টকে আলোর বেগে ছুঁড়ে মারতে পারি, তখন সেটা কি হয়ে যাবে? এনার্জি হয়ে যাবে। তোমরা থর মুভিটা দেখছো? থরের মধ্যে বাইফ্রস্টের কথা মনে আছে? ওই যে যখন হলো ওডিন হলো কি করছে, ওদেরকে যে কন্ডেম করছিল যে এই যে চলে যাও তুমি, এরকম টাইপের একটা কথা। ওকে একটা জিনিস দিয়ে, যে আলো টাইপের একটা জিনিস দিয়ে পাঠিয়ে দিছিল না? দ্যাটস কাইন্ড অফ এ রিপ্রেজেন্টেশন অফ দিস। ঠিক আছে, কি করছে? আলোর স্পিডে ওরে পাঠিয়ে দিছে, সো ওরা সব কি হয়ে গেছে? এনার্জি হয়ে গেছিল। দেন পৃথিবীতে এসে যখন পড়লো, তখন আবার সবাই মানে সব পার্টিকেলস ব্যাক করে আবার কি হয়ে গেছে? ও হচ্ছে যে হিউম্যান ফর্মে চলে আসছে। তাহলে কাহিনী হইল যে এনার্জিকে, ওইটা জাস্ট একটা সায়েন্স ফিকশন, তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। ইট উইল ফিল লাইক দ্যাট কাইন্ডা, যে তোমাকে যদি আলোর বেগে পাঠানো পসিবল হয়, আমি থাকবো না, আমি কি হয়ে যাব? এনার্জি হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে একটা ফোটন টেকনিক্যালি ও তো কিসে চলতে থাকে? আলোর বেগেই চলতে থাকে। ফোটন ইটসেলফই তো আলো, তাহলে ফোটন কি আলোর বেগে চলতেছে? তাহলে ফোটনের এনার্জি শুড বি দিস। তাহলে এটাও ফোটনের এনার্জি, আবার এটাও কি আলোর এনার্জি, তাই তো? এটাও ফোটন এনার্জি, এটাও ফোটন এনার্জি। সো আমরা চাইলে কি এটা লিখতে পারি? তাহলে এখানে ই হচ্ছে এমসি স্কোয়ার, এখানের ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা ধরো লিখে দিলাম এমসি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, লিখতে পারি। ধরো একটা সিও কাটাকাটি করে দিলাম প্রপার ম্যাথমেটিশিয়ানের মতো। সো এখানে থাকছে এমসি, এখানে থাকলো এইচ বাই ল্যামডা। এই যে এমসি যে টার্মটা, এটা কি বলতো? একটা বেগ আর একটা ভর, ম্যাস অ্যান্ড ভেলোসিটি। তাহলে এই জিনিসটা আলটিমেটলি ভর বেগ বা মোমেন্টাম। এবং মোমেন্টাম কার থাকে? কণার। যে জিনিসের ভর আছে কণা, সেটার কি থাকে? সেটার হচ্ছে মোমেন্টাম থাকে। তার মানে এইটা আসলে একটা পার্টিকেল প্রপার্টি বা কণা ধর্ম। বাংলায় কি লিখবো? কণা ধর্ম। কিন্তু দেখো সেম ইকুয়েশনের মধ্যে দেয়ার ইজ লেমডা। লেমডা কি? ওয়েভলেন্থ। এবং ওয়েভলেন্থ থাকবে কার? ওয়েভের। ওয়েভলেন্থ থাকবে কার? ওয়েভের। তাহলে ওয়েভলেন্থ থাকা মানে এইটা ওয়েভ প্রপার্টি অথবা তরঙ্গ ধর্ম। ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম। সো হোয়াট আর উই গেটিং? আমরা এখানে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, যে ইকুয়েশনে একই সাথে পার্টিকেল প্রপার্টিও আছে বা কণা ধর্ম আছে, আবার ওয়েভ প্রপার্টি আছে বা তরঙ্গ ধর্ম আছে। এই কাজটা আমরাই করি নাই ফার্স্ট, ডি ব্রগলি বলে একজন ম্যাথমেটিশিয়ান এই কাজ করেছিলেন। ডি ব্রগলিজ ইকুয়েশন বলে জিনিসটাকে। এবং এটার সিগনিফিকেন্স কি? এটা সিগনিফাই করে আলোর কণা তরঙ্গ দ্বৈত ধর্মকে। দ্বৈত ধর্ম বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে আলো হচ্ছে এমন একটা জিনিস যে যখন যেরকম ধর্ম দরকার তখন সে সেরকম ধর্ম শো করে। ঠিক আছে? যেমন এই এক্সপেরিমেন্ট যখন করা হচ্ছে, তখন আলো সামহাউ ইজ গেটিং দ্য ইনফরমেশন যে ওয়েট, আই হ্যাভ টু বিহেভ লাইক এ ওয়েভ নাও। ঠিক আছে? এবং যখন এই এক্সপেরিমেন্ট করা হচ্ছে তখন বি লাইক, না, এখন আমাকে কি হিসেবে কাজ করতে হবে? কণা হিসেবে কাজ করতে হবে। অ্যান্ড এই ডি ব্রগলির আগ পর্যন্ত সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, একটা মারামারি ছিল। একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বলতেছিল না, আলো তরঙ্গই, কণা হওয়া সম্ভব না। আরেকটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বলতেছিল যে না, আলো কণাই, তরঙ্গ হওয়া সম্ভব না। ডি ব্রগলি এসে বলছে যে ভাই থামেন, আলো দুইটাই, যখন যেটা দরকার তখন সেটা হয়। বুঝতে পেরেছেন? এই হলো ঘটনা। আচ্ছা, আমরা না ইলেকট্রন নিয়ে কথা বলতেছিলাম, আলোতে গেলাম কিভাবে? হিয়ার কামস দ্য থিং। ইলেকট্রনকে
এতদিন পর্যন্ত যে সো ফার আপ টু দিস পয়েন্ট অফ ইউর লাইফ তুমি জেনে আসছি ইলেকট্রন হচ্ছে একটা কণা। ইলেকট্রন একটা বল টাইপের জিনিস নিউক্লিয়াসের আশেপাশে ঘুরতেছে, ঠিক আছে? বাট সায়েন্টিস্ট আর সায়েন্টিস্ট ফর এ রিজন, ঠিক আছে? যেই খেলনা পাবে ওটার মধ্যে সবগুলো দিয়ে হচ্ছে, দেখবা বাচ্চারা, তুমি সাপোজ কোনো কিছু একটা শিখাইছো, ওরা দেখবো সব কিছুর উপরে ওটা অ্যাপ্লাই করতে চায়। যেমন তুমি ওরে খাওয়াই দাও, ওর পুতুলরে খাওয়ায়, ঠিক আছে? ফোনকে খাওয়ায়, ওই যে যা পায়। সায়েন্টিস্টরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করালো ইলেকট্রন দিয়ে, ঠিক আছে? ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছে ইলেকট্রন দিয়ে, অ্যান্ড দ্য রেজাল্ট ওয়ার অবভিয়াস যে হ্যাঁ ইলেকট্রন তো পার্টিকেল, অবশ্যই পার্টিকেল বা কণা। অ্যান্ড যদি কণা হয় তাহলে এই যে কিছু কণা ডান পাশের যে দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকবে, তার মানে এখানে আমরা একটা স্পট পাবো। আর কিছু কণা বাম পাশের যে স্পটটা আছে সেই মানে দরজা দিয়ে ঢুকবে এবং এখানে আমরা আরেকটা স্পট পাবো, জাস্ট 2 স্পটস। এটাই ছিল এক্সপেকটেশন। বাট সারপ্রাইজিংলি দেখা গেল ইলেকট্রনের জন্য এরকম ফ্রিঞ্জ দেখা যায় বা ডোরা দেখা যায়। অ্যান্ড হোয়াট ডাজ দ্যাট প্রুভ? যে ইলেকট্রনও আসলে কি? ওয়েভ। ইলেকট্রনও আসলে ওয়েভ। হয়তো ইলেকট্রনকে ওয়েভ হইতে হবে, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট যে হ্যাঁ ইলেকট্রন হচ্ছে ওয়েভ, অথবা তোমাকে এটা মানতে হবে যে একই ইলেকট্রন একই সময়ে দুইটা দরজাতে থাকতে পারে এবং দুই দিক দিয়েই যাইতে পারে। তুমি একটা ইলেকট্রন ছেড়ে দিলা, ওই ইলেকট্রনটা একই সাথে দুইটা দরজা দিয়ে ঢুকলো। ইফ দ্যাট ইজ ট্রু, তার মানে আমরাও একই সাথে দুইটা দরজা দিয়ে ঢুকতে পারবো, বিকজ উই আর মেড অফ ইলেকট্রনস অ্যান্ড আদার পার্টিকেলস। বাট এটা কি মেনে নেওয়া সম্ভব? তার চেয়ে কোনটা মানা সহজ? যে ইলেকট্রন ওয়েভ। তাহলে ইলেকট্রনকে কি হিসেবে কনসিডার করা হইল? ওয়েভ। এবং তাহলে ইলেকট্রনের কণা ধর্মও আছে, কণা তো অবভিয়াস, বাট পরে দেখা গেল ইলেকট্রনে আবার ওয়েভ প্রপার্টি বা তরঙ্গ ধর্ম আছে। তার মানে এই যে কণা তরঙ্গ দ্বৈত ধর্ম কিছুক্ষণ আগে পর্যন্ত এটা ছিল কার জন্য? এটা ছিল আলোর জন্য। বাট মাত্র ভাইয়া প্রুফ করলাম কি যে এইটা আরো একজন মেনে চলে, সেটা কি? ইলেকট্রন ইটসেলফ। তাহলে ইলেকট্রনও কি কণা তরঙ্গ দ্বৈত ধর্ম শো করে। এবং আমরা যদি ইলেকট্রনের জন্য ডি ব্রগলি ইকুয়েশন লিখতে চাই তাহলে দ্য ইকুয়েশন উইল লুক লাইক দিস। এম ভি, এম সি ছিল আলো, তাই আলোর বেগ। এখানে ইলেকট্রন, তাই ইলেকট্রনের বেগ এম ভি। এম ভি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। ডি ব্রগলি's ইকুয়েশন ফর ইলেকট্রন। অলরাইট, দেখেন। ইয়েস বলেন কোয়েশ্চেন্স। এটা ওটার ডিফারেন্স, এটা আলোর জন্য আলোর বেগ, ওটা ইলেকট্রনের জন্য ওখানে সি নাই, ওখানে কি আছে? ভি। এটা ইলেকট্রন অ্যান্ড এনি আদার পার্টিকেল, এটা জাস্ট ফর লাইট, ঠিক আছে? অলরাইট, এই যে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক। এরপরে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি ইলেকট্রন ওয়েভ হয় তাহলে তো সব কনসেপ্ট আবার অন্যভাবে চিন্তা করতে হবে। সব কনসেপ্ট মানে যে ইলেকট্রনের যে শেলের কথা আমরা চিন্তা করতেছিলাম, যে ইলেকট্রন গোল গোল বল এবং গোল গোল রাস্তা দিয়ে ঘুরতেছে, এটাকে আবার অন্যরকমভাবে রিথিঙ্ক করা লাগবে। সো কীভাবে রিথিঙ্ক করা যায়? সো যেটা দেখলো বিজ্ঞানীরা, যে যদি ওয়েভ হয় তাহলে বললো যে আচ্ছা ঠিক আছে, যদি ফার্স্ট শেলের ইলেকট্রন ওয়েভ দেখতে কেমন হবে? N1টাকে আমরা ধরে নিলাম, এই যে N1 ফার্স্ট শেল দেখতে মেবি এরকম। তাহলে ওয়েভ যদি থাকে, ওয়েভ হিসেবে কনসিডার করলে সেই ওয়েভটা কিভাবে ফ্লো করবে বলা হচ্ছে, ওয়েভ হিসেবে কনসিডার করলে ওয়েভটা দেখতে হবে এমন, একটু সুন্দর হইতে পারতো, ঠিক আছে? এই যে এমন। এখন বলবো যে ভাই এটা তো জীবনেও দেখতে ওয়েভের মতো লাগে না, ওয়েভ হলো কিভাবে? এটা চলেন দেখাই। আচ্ছা, আমাদের কাছে একটা তার আছে, সো লেটস মেক এ ওয়েভ উইথ দিস। একটা ওয়েভ, মোটামুটি হইছে ওয়েভের মতো, টানটুন দিয়ে লম্বা বানাই দিই। এই যে ওয়েভের মতো হইছে না? এই যে ওয়েভ, এটাকে যদি ঘুরাই দিই এখানে, ঠিক আছে? এই যে একটা ক্রেস্ট আর একটা ট্রাফ,
এই যে আগে ছিল এরকম, এরকম রাখলে ওয়েভের মতো, এবার ঘুরে এখানে নিয়ে আসলাম, একটা সার্কেলের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এই যে এইটার মতো ফর্ম করছে, বুঝতে পারতেছি? সো একটা ওয়েভ থাকলে জিনিসটা দেখতে হবে এরকম। একটা ওয়েভ কোথায় থাকে? দেখা গেছে n ইজ ইকুয়ালস টু 1, ফার্স্ট শেলে মাত্র একটা ওয়েভ থাকে, মানে 1 ল্যামডা, ঠিক আছে? তারপর সেকেন্ড শেল একটু বড়, এবং সেকেন্ড শেলে তাহলে কিভাবে থাকবে? সেকেন্ড শেলের ইলেকট্রন ওয়েভটা দেখতে হয় এমন, আর একটু গোলগাল আর কি। কুচভি মানে কি ভাই? হোয়াট ইজ কুচভি? ওয়েভগুলো একে অপরকে প্রভাবিত করে না, না, দে লিভ টুগেদার। হোয়াট মানে? ইয়া, ফর রিয়েল, একসাথেই তো থাকে না। সো আর কি, সো এই যে দুইটা ওয়েভ যদি থাকে, দুইটা ওয়েভ বানানো কঠিন এটা দিয়ে। দুইটা ওয়েভ কি হয়েছে? একটা ওয়েভ, এই যে ধরো দুইটা ওয়েভ সামথিং লাইক দিস, এই যে এমন এসে, এটাকে যদি এই যে এরকম গোল, এই যে এরকম করে গোল বানানোর চেষ্টা করি আমি, অলমোস্ট লুকস লাইক দিস, বুঝছেন? তুমি এভাবে চিন্তা করো, এই যে দুইটা ট্রাফ আর দুইটা ক্রেস্ট, ওই যে ওখানে একটা ওয়েভ আঁকা আছে, দুইটা ওয়েভ, এই যে দুইটা ওয়েভ যদি নেই, দুইটা ক্রেস্ট থাকবে মানে উঁচু অংশ, আর দুইটা ট্রাফ থাকবে মানে কি? নিচু অংশ। এই যে এখানে দেখো তো দুইটা ক্রেস্ট আর দুইটা কি আছে? ট্রাফ। তাহলে লিখে নেন, ছবিটা আঁকো সুন্দর করে, যে ফিজেট স্পিনার দেখছো না, দুইটা মাথাওয়ালা, অলমোস্ট লাইক দ্যাট। সো n ইজ ইকুয়ালস টু 2 এর জন্য ল্যামডা কয়টা থাকবে বলো তো? 2 ল্যামডা। মানতে পারতেছি? না, না হলেও মেনে নিতে হবে, কিছু করার নাই। আচ্ছা, তাহলে চলো তাড়াতাড়ি করে লিখে ফেলি। তাহলে 3 এর জন্য কিরকম দেখতে হবে? 3 এর জন্য যে অরিজিনাল ফিজেট স্পিনারের মতো দেখতে হবে জিনিসটা, মানে একটু সুন্দর, এত খারাপ না দেখতে, বাট ওকে। সো এইটা হলো n ইজ ইকুয়ালস টু 3 এর জন্য। এখানে কয়টা ওয়েভ আছে বলো তো? কয়টা ওয়েভ দেখা যায়? ক্রেস্ট কয়টা? এই যে উঁচু জায়গায় কয়টা? 3টা। নিচু জায়গায় কয়টা? 3টা। তাহলে কয়টা ওয়েভ আছে? 3 ল্যামডা। অ্যান্ড ফাইনালি 4টার জন্য যদি জাস্ট হলো নর্মালি একটা এঁকে ফেলি, কেউ অ্যামিবা বইল না। সো n ইজ ইকুয়ালস টু 4, এবং এটা হচ্ছে 4 ল্যামডা। তাহলে আমরা কি বলতে পারি বলো তো দেখি? আমরা কি এটা বলতে পারি? দেখো, n ইজ ইকুয়ালস টু 1 হলে একটা ল্যামডা ছিল, n ইজ ইকুয়ালস টু 2 হলে দুইটা ল্যামডা পাচ্ছি, n ইজ ইকুয়ালস টু 3 হলে 3 ল্যামডা পাচ্ছি, n4 হলে 4 ল্যামডা পাচ্ছি। তাহলে যতগুলো n আছে, মানে যততম শক্তি স্তর, ঠিক ততগুলো ইলেকট্রন ওয়েভ আছে। তাহলে nth শেলে n ল্যামডা ওয়েভলেন্থ থাকবে। এটা কি মানতে পারতেছি? আচ্ছা, ঠিক আছে, গুড। এবং আরও একটা জিনিস হচ্ছে, ধরো আমি যদি আবার একটা ওয়েভ বানাই এটা দিয়ে, ঠিক আছে, এবার একটু ছোট করে ওয়েভটা বানাই। আচ্ছা, এখন কয়টা ওয়েভ আছে? 1টা, 2টা, 3টা, 3.5টা আছে, এটা ধরো বাদ। এই জিনিস নিয়ে আমি যদি এরকম করে গোল করে এবার একটা সার্কেল বানাই, ঠিক আছে, ধরো এরকম একটা, ওই যে ফিজেট স্পিনারটার মতো দেখতে হয়েছে না, এটার মতো, এই যে 3টা মাথা, ঠিক আছে। এখন আমাকে বলো, ইফ উই থিঙ্ক ইট অ্যাজ এ সার্কেল, এটার মাঝখানে কি আছে? একটা যে সার্কেল, মানে কল্পনা করা একটা সার্কেল আছে, ওই সার্কেলের যে সার্কামফারেন্স বা পরিধি, সেটা এই জিনিসটার লেন্থের সমান হতে হবে। পরিধি কি? একটা বৃত্তের যে দৈর্ঘ্য, একটা বৃত্ত কেটে যদি লম্বা করে ফেলো, সেটাই কি? পরিধি। তাহলে এই যে এটার যে লেন্থ 3 ল্যামডা, এটার লেন্থ কত? 3 ল্যামডা। আর এই সার্কেলের পরিধি কত? 2 পাই আর। তাহলে 2 পাই আর ইজ ইকুয়ালস টু কত হতে হবে? 3 ল্যামডার সমান হতে হবে। অ্যান্ড দ্যাট মিনস এখানে
আমার nth শেলে আমার যদি 2πr সার্কামফারেন্স বা পরিধি হয়, সেটার দৈর্ঘ্য কি হতে হবে? n ল্যামডা সমান হতে হবে। ফার্স্ট শেলের জন্য 2πr ইজ ইকুয়ালস টু 1 ল্যামডা, সেকেন্ড শেলের জন্য 2πr ইজ ইকুয়ালস টু 2 ল্যামডা, ফোর্থের জন্য 4 ল্যামডা, nth শেলের জন্য কি হবে? n ল্যামডা। এই যে এটার যে ব্যাসার্ধ বা রেডিয়াস 2πr ধরে n ল্যামডা সমান। তাহলে এখান থেকে দেখো ল্যামডার একটা ভ্যালু পাচ্ছি উইচ ইজ 2πr/n। মানা যায়? ডি ব্রগলিজ ইকুয়েশন কি ছিল বলো তো? ডি ব্রগলি ইকুয়েশন ছিল mv is equal to this one, mv is equals to h by lambda। এখন ল্যামডার আবার আমরা একটা অন্য ভ্যালু পাচ্ছি which is h 2πr/n। এটা যদি উল্টায় দেই তাহলে h চলে যায়, সরি n চলে যাবে উপরে, h বাই 2πrn। একটু যদি সুন্দর করে সাজায় গুছায় লিখি, দেখো আর রাইট সাইডে হচ্ছে নিচে আছে, লেফট সাইডে আসলে কোথায় চলে আসবে? উপরে। mvr, n সামনে নিয়ে আসো, nh বাই 2π। ঠিক আছে? দেখো তো পরিচিত পরিচিত, চেনা চেনা লাগে কিনা? এই হচ্ছে সেকেন্ড পোস্টুলেট। তার মানে ওনার খালি মন গড়া ভাবে ইচ্ছা হয়েছে আর বলে দেয় নাই যে এই যে mvr হবে nh বাই 2π এর সমান। এটা আসছে কোত্থেকে দেখছো? পুরা কোয়ান্টাম মেকানিক্স ঘুরে আসছে। এবং এখান থেকে কি কি মানে কি কি জিনিসপাতি আমরা হচ্ছে দরকার সেটা একটু বলে দেই। ডু উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস? নো। ঠিক আছে, আমাকে মেনে নিতে হবে তোমাকে যে হ্যাঁ এটা এরকমই। এখানে বুঝার মতো ভাইয়া যতটা পারা যায় বুঝানোর চেষ্টা করছি, বাট আসলেই তুমি যদি ইফ ইউ কিপ আস্কিং কোয়েশ্চেন টু ইউর সেলফ যে ওয়েট এটা কেন হইলো, ওটা এমনি হইলো, এটা কোথা থেকে আসলো, অ্যান্সার পাবা না, বিকজ এখনো বিজ্ঞানীরা এগুলোর অ্যান্সার খুঁজতেছে। সো কেউ অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প দেখছো? অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্পের মধ্যে যে ভিলেনটা থাকে, ওই যে ভিলেন মেয়ে থাকে না একটা, ও দেখছো সবসময় কেমন গোস্টের মতো এমন কাপাকাপি করতে থাকে, লাইক বাজ হইতে থাকে ওর মধ্যে একটা। এই জিনিসটাকে বলে কোয়ান্টাম সুপারপজিশন। ঠিক আছে, তার মানে ও অনেক টাইমের কণা, অনেক ডাইমেনশনের কণা, মানে অনেকগুলো ওর নাম কি ছিল মনে আছে? ধরো কিছু একটা নাম, কি নাম? সাদা মানুষ। আর সাদা মানুষ, ঠিক আছে, ধরো এই সাদা মানুষ, তার মানে এই যে অনেকগুলো সাদা মানুষ, অনেকগুলো ডাইমেনশনের সাদা মানুষ একসাথে এসে সুপারপজিশন হয়ে একসাথে আছে, এজন্য এরকম বাস হইতে থাকে। ওই রকম কারো জন্য পসিবল তুমি যেটা বললা সেটা, যে একটা কণা ভেঙে অনেকগুলো হয়ে গেছে, তার মানে অনেকগুলো কণা একসাথে কি হয়ে আছে? সুপারপজিশন হয়ে আছে। অ্যান্ড ইয়েস, ওইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের ব্যাখ্যা। আর আমরা যেটা ব্যাখ্যা দিই সেটা ওয়েভ মেকানিক্সের ব্যাখ্যা। কোনোটাই ভুল না, কোনোটাই ঠিক না। আচ্ছা, অলরাইট। সো এখান থেকে আমাদের দরকার কি কি ভাই এটা একটু বলে দেই, এগুলো একটু মার্ক করে রাখেন। এই যে প্ল্যাঙ্কের ফর্মুলা, এখান থেকে ম্যাথ আসে, এনার্জি এত হলে ফ্রিকোয়েন্সি কত। প্ল্যাঙ্কের আরেকটা ফর্মুলা, এখান থেকে ম্যাথ আসে, এনার্জি এত হলে ল্যামডা কত। আইনস্টাইনের এই ফর্মুলা থেকে ম্যাথ আসে যে এত কেজি ভরকে এনার্জিতে কনভার্ট করলে কত এনার্জি পাবো। ঠিক আছে, ডি ব্রগলিজ ইকুয়েশন থেকে ম্যাথ আসে যে তুমি যদি একটা গুলি করো, বুলেট যদি ছুঁড়ে মারো কারো গায়ের দিকে, তাহলে সেই বুলেটের, এটা না এটা, সেই বুলেটের হচ্ছে ওয়েভলেন্থ কত হবে। ঠিক আছে, আমরা দেখবো অনেক ছোট হবে, মানে অলমোস্ট লাইক এ স্ট্রেট লাইন। অ্যান্ড ফাইনালি এটা তো আছেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফর্মুলা ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো মনে রাখলেই চলবে। বাকি যা যা বললাম সেগুলো যদি ভুলেও যাও পরীক্ষায় নাম্বার পাবা, মানে পরীক্ষায় নাম্বার পাওয়া সম্ভব।